স্টুডেন্ট আমি কথা বলবো না। দেখো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকে আমি রাইট ফ্রম ভার্ব অর্থাৎ যে যশোর বোর্ড 2020 সাল কোয়েশ্চনটি পরীক্ষা আসছে সেই যশোর বোর্ড 2020 সালের আমি তোমাদের পরিপূর্ণভাবে আনসারটা করে দিয়ে যাচ্ছি এবং সেখানে প্রত্যেকটা রুল প্রত্যেকটা তোমাদের বাংলা অনুবাদ সহ আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো আমাদের এখানে যে 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো আমাদের এখানে বসবে এবং সেগুলো পরিবর্তন হতে পারে, অনেক সময় পরিবর্তন হবে না। দেখো আমরা টেক অর্থ লওয়া বা নেওয়া, আমাদের ইট মানে খাওয়া, নো জানা, এটা বিভার এমিসার ওয়াস হয়ার, এগুলো এটা ডুবার খরা, রান দৌড়ানো, কস কারণ, ট্রিপ সমৃদ্ধশালী বা বড় লোক যেটা বলে সমৃদ্ধশালী, ফল পড়ে দেওয়া, ডেজার্ট শাস্তিযোগ্য। এখন দেখো আমরা ওয়ার্ডগুলো শেষ করলাম, এবার আমরা পরিপূর্ণ আনসার করব। এভরিবডি এখানে গ্যাপ দেওয়া আছে, এভরিবডি নো দ্যাট ফুড অ্যাডাল্টেশন ড্যাশ এ ক্রাইম। এভরিবডি সবাই, দ্যাট যে কি, যে পর আসতেছে, ফুড অ্যাডাল্টেশন ভেজাল খাবার, এ ক্রাইম একটা অপরাধ। আমরা সবাই জানি যে কি ভেজাল খাবার একটা কি জঘন্য একটা অপরাধ। তো আমরা জানি যে জানাঙ্গে যে কি নো, এখানে নোটা দেখো অলরেডি দেওয়া আছে। আমরা একটা লক্ষ্য করব এখানে কোনো টেন্সের উল্লেখ দেওয়া নেই, এখানে কোনো বর্তমান অতীত ভবিষ্যৎ কোনো কিছু দেওয়া নেই, এটি স্বাভাবিক একটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। এখন যেহেতু আমাদের এই ভার্বটা এখানে বসবে সেক্ষেত্রে এখানে এভরিবডি দেওয়া আছে, এটা হলো এভরিবডি। মনে রাখবা এভরি পরে যদি বডি থাকে বা এভরি পরে অল অর্থাৎ এভরি পরে যখন বডি শব্দ থাকবে সেক্ষেত্রে সবসময় মনে রাখবা আমরা কি করব সেটা মনে করব আমরা কি সাবজেক্ট সিঙ্গুলার। আমি আবার বলতেছি এভরিবডি, এভরি পরে বডি শব্দটা আছে না, এটির জন্য প্রত্যেকে এটি বোঝাচ্ছে, যার কারণে আমরা এটা অনেকে মনে করে বহুবচন না, এটা আমরা ট্যাগ কোশ্চেন বহুবচন করবো আমরা দে বসা, বাট এই জায়গায় এসে আমরা এটা কি করবো সিঙ্গুলার করবো। সেক্ষেত্রে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো বারবার সাথে অ্যাজ বাই যুক্ত, তার নোস। তাহলে কি বললাম আমরা, এভরিবডি নোজ দ্যাট সবাই জানে যে ফুড অ্যাডাল্টেশন ভেজাল খাবার এক ক্রাইম একটা অপরাধ। এই দেখো গ্যাপের পরে আর্টিকেল দেওয়া আছে, আর এটা একটা পরিপূর্ণ অর্থ হয়ে গেছে। যেখানে পরিপূর্ণ অর্থ হয়ে যায় সেখানে অবশ্যই আমরা কি করব একটা ভিভার্ব ইউজ করব। আর অলরেডি আমরা একটা নিয়ম জানি, যদি শূন্য স্থানের পরে গিয়ে যদি কোনো আর্টিকেল থাকে সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই একটা ভিভার্ব ইউজ করব। সেই ভিভার্বটাকে এম ইচ আর এখানে দেখা আছে। এখন এম ইচ আর ওয়াস হয়, যেহেতু এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতেছি, সো আমরা এই ফুড অ্যাডাল্টেশন ভেজাল খাবার একটা থার্ড পারসন দেবো আমরা সিঙ্গুলার নাম্বার, সো আমরা কি বসাব ইজ বসাব এখানে। তাহলে আমরা কি বললাম, ফুড অ্যাডাল্টেশন ইজ এ ক্রাইম, ক্রাইম মানে অপরাধ। তাহলে আমরা সবাই জানি যে ভেজাল খাবার একটা কি অপরাধ, ক্লিয়ার। অ্যাডাল্টেড ফুড পয়জনাস, এসব এই ধরনের খাবারগুলো যদি আমরা খাই, অ্যান্ড ডিজিজ মাই রোগ, মানে এই খাবার এই ধরনের খাবার খাওয়ার কারণে আমাদের কি হয় রোগ হয়। দেখো এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের আগে সাবজেক্ট দেওয়া আছে, পয়জনাস মানে বিষাক্ত খাবার, বিষাক্ত খাবারগুলো আমাদের এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখানে দেখো, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডাল্টেটেড ফুড পয়জনাস এই ধরনের বিষাক্ত খাবার অ্যান্ড এবং ডিজিজ এগুলো কারণে কি হয় রোগ হয়। তাহলে কারণ ইংরেজি কি দেওয়া আছে আমাদের, ডিজিজ শব্দ দেওয়া আছে, রোগ ব্যাধি। তাহলে রোগ ব্যাধি ঘটে, রোগ ব্যাধি হয় কিসের কারণে, ভেজাল খাবার কারণে। তাই কারণ ইংরেজি কজ, এখানে কজটা দেওয়া আছে। দেখো এখানে কি ফুড পয়জনাস অর্থাৎ বিষাক্ত খাবার বস্তু থার্ড পারসন, সো আমরা অ্যাজ বাই ইএস যোগ করবো। তাহলে কজ কজেস, এই কজটা আমরা এখানে বসিয়ে দিলাম, অ্যাজ বাই ইএস যোগ করলাম। পিপল দিস কাইন্ড, তাহলে আমি কি বলছি তোমাদেরকে, অ্যান্ড কজেস ডিজিজ অর্থাৎ ভেজাল খাবার খাওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগের সমস্যা হয়। পিপল মানুষ, দিস কাইন্ড অফ ফুড এই ধরনের খাবার, টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলিওর অ্যান্ড সো অন, আরও অনেক কিছু। এখানে যদি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স নয়, হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্স হবে যদি অ্যান্ড এর পরে ক্লোজ, এটা কিন্তু সো অন অনেক কিছু আরও অনেক কিছু, এটা কিন্তু ক্লোজ নয়। ক্লোজ মানে কয়েকটা শব্দ ওয়ার্ড মিলে হবে এখানে, এখানে এটা কোনো আমাদের কোনো ক্লোজ হচ্ছে, সো এটা কম্পাউন্ড সেন্টেন্স নয়। এবার আসো, পিপল দিস কাইন্ড অফ ফুড মানুষ এই ধরনের খাবার গ্রহণ করার কারণে কি হয়, এই ধরনের মারাত্মক ক্যান্সার, কিডনি সমস্যা, মারাত্মক লিভারের সমস্যা, এই সমস্যাগুলো এবং আরও সোন আরও অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়। তাহলে
আগে এখানে দেখো, তাহলে একে সাবজেক্ট দেখা আছে পিপল, বহু বছর এক। একই সাবজেক্টের দুইটা ভার্ব দেওয়া আছে, ভালো করে বুঝবাম। সাবজেক্ট কি একটা, একই সাবজেক্ট ওদের দুইটা ভার্ব দেওয়া আছে। আরো সহজ ভাষা মনে রাখবে, অ্যান্ড যখন থাকবে, কিন্তু যদি এটা কম্পাউন্ড সেন্টেন্স না হয়, আমি আবার বলতেছি, যদি অ্যান্ড থাকে, যদি সেটা কম্পাউন্ড সেন্টেন্স না হয় এবং সেখানে যখন দুইটা গ্যাপ থাকে, যখন দুইটা ভার্ব থাকবে, তখন আমরা যে কাজটা আগে হবে তার সাথে বারবার আইন যোগ করবো, পরে ভার্বটা আমরা অপরিবর্তিত রাখবো। আমি আবার বলতেছি উল্টা, আবার দেখো, বলছি যে অ্যান্ডের আগে এখানে দুইটা গ্যাপ দেওয়া আছে এবং সাবজেক্ট একই। যখন একই সাবজেক্ট ওদের দুইটা কর্তা কাজ করে, দুইটা ভার্ব কাজ করবে, সেক্ষেত্রে আমাদের ভার্ব একটা নন ফাইট ভার্ব হবে আর একটা ফাইট ভার্ব হবে। এখন নন ফাইট কখন, ফাইট কখন? মনে রাখবে, যেসব ভার্ব কাজটা আগে, মানে যে কাজটা আগে হয়েছে, এখানে খাবার খাওয়ার পরে রোগের কি হয়, সৃষ্টি হয়। তো আগে রোগ নাকি খাবার খাই, আমরা খাবার খাই, তাহলে খাবার খাওয়া ইংরেজি কি, ইট। এই দেখো এখানে ইট দেওয়া আছে না? ইট যেহেতু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে কি আইএনজি, তাহলে ইটিং, EATING, ইটিং। আশা করি তোমরা এতে বুঝছো। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, মানুষ এই ধরনের খাবারগুলো খায়, খাওয়ার পরে টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলিওর অ্যান্ড সো অন, আরও অনেক রোগের কি হয়, সৃষ্টি হয়। এখন আসো কোন শব্দটা আমরা এখানে করব, বলো দিকে। দিস কাইন্ড অফ ফুড মানে এই ধরনের খাবারের কারণে কি হয়, টু লিভার ডিজিজ এবং কি ক্যান্সার। আচ্ছা এখানে কি হতে পারে তোমরা বল দিকে। এখানে ফল আছে, এই দেখো ফল মানে পড়ে দেওয়া। আচ্ছা এখানে ফল শব্দ তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই খাবার খাওয়ার কারণে তারা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, পড়ে যায়। কি পড়ে যায়, ক্যান্সার, আলসার যেগুলো আছে সবগুলো এগুলো সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা এখানে বসাবো কি, ফল। এই ফলটা কোনো পরিবর্তন আমি করব না। কেন করব না? কারণ আমি একটা বেস ফর্ম বসাবো, মূল বা প্রেজেন্ট ফর্ম। আমি আগে বলছি একটা হবে আর ওর সাথে আইএনজি, ফলটা কি কোনো পরিবর্তন হবে না, সো এখানে ফল হবে। আচ্ছা ফল দিয়ে আমি একটা ফল তোমরা ক্লিয়ার বুঝে দিয়েছে, ফল এই ফল। এরপর দেখো সাম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী আছে, হু আর অ্যাভারসিয়ার, যারা লুবি। অ্যাভারসিয়ার শব্দের অর্থ লুবি, খাতা এগুলো নোট করবো তোমরা। অ্যাভারসিয়ার শব্দ অর্থ লুবি, অ্যান্ড এবং আফটার মানি মানে টাকার মতো, অনলি দিস হেনিয়াস ওয়ার্ক, তারা এই ধরনের। হেনিয়াস শব্দের অর্থ হলো তোমরা হিংস্র, অ্যাভারসিয়ার শব্দের অর্থ হলো লুবি। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে সাম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী, হু আর অ্যাভারসিয়ার, যারা লুবি, অ্যান্ড এবং টেক কি আফটার মানি। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, অ্যান্ড আছে না, এই দেখো অ্যান্ড, এখানে সাবজেক্ট কিন্তু সাম বিজনেসম্যানকে নক করা হচ্ছে, যারা লুবি। হু আর হু মানে কারা, ব্যবসায়ী, যারা লুবি মানুষ, এদের কথা বলা হচ্ছে। এক। দুই নম্বর হলো আমাদের এই যে অ্যান্ডের পরে দেওয়া আছে কি আফটার, মনে রাখবে, এই দেখো আফটার শব্দটা। আমি আবার বলতেছি এখানে আফটার, যেহেতু মনে রাখবা শূন্য স্থানের পরে যখন আফটার শব্দটা থাকবে, সেক্ষেত্রে আমরা একটা ফ্রেজ আইটেম বসাবো। ফ্রেজ বলতে কি, এটা একই শব্দ, হতে পারে এটা টেক আফটার, হতে পারে এটা রান আফটার। এখানে টেক আছে, রানও কিন্তু আছে। তাহলে আমরা কোনটা, আমি তো বলি টেক আফটার মানে টাকার মতো, তাহলে জিনিসটা হচ্ছে না। কিছু মানুষ, লুবি মানুষ আছে, তারা টাকার মতো হবে না। আমি যদি বলি টেকটা বাদ দিয়ে যদি রান বলি, যদি বলি রান আফটার, অর্থাৎ টাকার পিছনে রান মানে দৌড়ানো, টাকার পিছনে দৌড়ানো, তা বলো তো তোমরা কোনটা হবে? নিশ্চয়ই এই রানটা হবে। সো আমরা এখানে দেওয়া আছে অ্যান্ড আফটার মানি, তাহলে আমি এখানে বসাবো অ্যান্ড রান, RUN, এই দেখছো, অ্যান্ড কি রান আফটার মানি, অনলি দিস হেনিয়াস ওয়ার্ক, অনলি শুধু একমাত্র, দিস হেনিয়াস ওয়ার্ক, হেনিয়াস মানে ঘৃণিত কাজ করে, এই ধরনের, দিস হেনিয়াস ওয়ার্ক, এই ধরনের হিংস্র কাজ করে। তাই করা ইংরেজি কি বলতে পারো? করা ইংরেজি নিশ্চয়ই ডু, এখানে ডু ভার্বটা এই দেখো দেওয়া আছে ডু। এখন এই দুটা কোনো পরিবর্তন হচ্ছে কি না বলতে পারবা? দেখো তো এখানে যেহেতু সাবজেক্ট অলরেডি ওরা খারাপ, বলো তো ব্যবসায়ী বহু বচন, তো বহু বচন যখন হবে সেক্ষেত্রে আমাদের ডুটা কোনো পরিবর্তন হচ্ছে না। আমি বরাবর ডুটা কিনে বসিয়ে দিলাম।
ডু দিস হেনিয়াস ওয়ার্ক। তাহলে কি বলছি একটু আবার মনোযোগ দাও। সাম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী, হু আর অ্যাভারসিয়াস, যারা লোভী, অ্যান্ড রান আফটার, মানে টাকার পিছনে দৌড়ায়, অনলি ডু দিস হেনিয়াস ওয়ার্ক, এই ধরনের মারাত্মক কাজ, গৃহীত কাজ, হিংস্র কাজ তারাই করতে পারে। কথাটা বুঝছো? এবার দেখো, দে তারা অন দ্য মাইজার্স অফ আদার, দে তারা অন দি মাইজার্স অফ আদার, তারা অন্যের কি করে? ক্ষতি করে। সাফার্স মাইজার্স অফ আদার, তারা অন্যের ক্ষতি করে। বলত ক্ষতি করা ইংরেজি কি? এখন মাইজার্স তো অলরেডি দেওয়া আছে, ক্ষতি করা, অন্যের ক্ষতি করা, তারা কী হয়? নিশ্চয়ই বড় লোক, সমৃদ্ধশালী হয়। এখন সমৃদ্ধশালী বা বড় লোক যেটা আমরা বলতে, এই দেখো তৃপ শব্দটা, যেটা কি? সমৃদ্ধশালী। দেয়টাও কি? এক বছরে বহু বছর, অবশ্যই বহু বছর, এটা অ্যাক্টিভ বয়েস, তারা নিজেরাই সমৃদ্ধশালী হয়। অ্যাক্টিভ কখন বুঝতো? যখন নিজের কাজ নিজে করবে, সাবজেক্ট যখন নিজের কাজ নিজে বারবের কাজ পরিপূর্ণ করতে পারে, সেইটার নাম কি? অ্যাক্টিভ বয়েস। এখানে দে তারা, তারা নিজেরাই অন্যের ক্ষতি করে, তারা নিজের বড় লোক হয়, নিজেদের কাজ নিজেরাই করতেছে। দ্যাটস মিনস এটাকে বলা হয়, আমরা কি বলবো? অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। এবং এখানে সাবজেক্ট কিন্তু বহু বচন, তো বহু বচন আছে এবং এটা কোনো টেন্সে উল্লেখ নেই, এটা একটা স্বাভাবিক একটা ঘটনা। সেক্ষেত্রে আমরা ভার্ব কোনো পরিবর্তন করা যাবে না। ভার্ব কে বলতো? তাহলে এখানে এই যে ট্রিপ, এই ট্রিপটা কোনো পরিবর্তন হচ্ছে না। ক্লিয়ার? দ্য ট্রিপ অন দ্য মাইজার্স অফ আদার, তারা অন্যের ক্ষতি করে নিজেরা কি হয়? সমৃদ্ধশালী হয়। এবার দেখো, দে তারা বা তাদের পানিশমেন্ট অর্থাৎ শাস্তি, অপরাধ, তাদের এই অপরাধ তারা কি হতে? শাস্তির যোগ্য। কি যোগ্য? সেই যোগ্য ইংরেজি কি দেখো তো? এই ডেজার্ভ, যোগ্য। পানিশমেন্ট মানে শাস্তি, ডেজার্ভ মানে যোগ্য। তাই তারা কি যোগ্য? যারা এই ধরনের লোভী ব্যক্তি, তারা অবশ্যই শাস্তির যোগ্য। তাহলে এইটা কোনো টেন্সে উল্লেখ নেই। সো এইটা হলো আমাদের কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এখানে আবার একটি ভয়েস, কেন? তারা কি? শাস্তির যোগ্য, তাদেরকে শাস্তি দিতে হবে। এখন আমরা একটা দ্য পানিশমেন্ট, তার ডেজার্ভ, এটা বহু বচন, সাবজেক্ট বহু বচন। সো এই ডেজার্ভটা কোনো পরিবর্তন হচ্ছে না, বরাবর ডেজার্ভ বসিয়ে দেব। অ্যাজ দ্য ডেজার্ভ, তারা অপরাধী, তারা শাস্তির যোগ্য। আচ্ছা, সাম স্ট্রাইক মেজার্স, কিছু পদক্ষেপ, শুড বি স্টপ দিস অ্যাবমিনেবল টাস্ক, গৃহীত কাজ, খারাপ কাজ, এগুলো আমি যেগুলো আন্ডার নোট করতেছি, এগুলো তোমরা নিজের নোট করে নিবা, যাতে এগুলো তোমরা পরিপূর্ণ বুঝতে পারো, যাতে তোমরা বাসায় গিয়ে আবার এক্সারসাইজ করতে পারো, আবার যাতে তোমরা কয়েকদিন পরে ভুলে না যাও। সো আমি যে এগুলো এখানে আন্ডারলাইন করতেছি, এগুলো তোমরা ভালো করে অর্থ বুঝে ওইগুলো নোট করে রাখবে। তাহলে আমি কি বললাম? সাম স্ট্রাইক মিউজার শুড বি, এটা যদি অর্থ নাও বুঝো সমস্যা নেই, আমরা জানি মডেল বারের পর যখন বি থাকে, সেখানে বি প্লাস বারবের পাস্ট পার্টিসিপল হয়। বারবের 3 নাম্বার ফর্ম কি বলছি? মডেল বারবের পরে যখন বি প্লাস বারব থাকে, সেক্ষেত্রে আমরা বারবের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর ফর্ম বসাবো। তাহলে সাম স্ট্রাইক মিউজার শুড বি মানে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। উচিত ইংরেজি কি? নেওয়া। নেওয়া ইংরেজি কি? শুড বি তো আছে, নেওয়া ইংরেজি কি? টেক। তাহলে বি আছে না, বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তার টেকেন। কি বলছি? তাহলে সাম স্ট্রাইক মিউজার শুড বি টেকেন টু স্টপ দিস অ্যাবমিনেবল টাস্ক অফ দ্য গ্রেডি বিজনেসম্যান। এই লোভী ব্যক্তিদের জন্য যদি কিছু পদক্ষেপ নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এটি কী হবে? খুব শীঘ্রই বন্ধ হবে। স্টুডেন্টরা, তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে যে আমি যশোর বোর্ড 2020 সালে যে বোর্ড কোয়েশ্চনটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি তোমরা বুঝো, তাহলে তোমরা সাকসেসফুল, আমিও সাকসেসফুল। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, তোমরা ক্লাসটা শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে তোমাদের বন্ধুরা সবাই উপকৃত হয়। তো স্টুডেন্টরা, আমি আজকে আর কথা বাড়াবো না, আগামীকাল আরেকটি ঠিক এই প্রশ্নের ধারাবাহিকতায় রাইট ফ্রম ভার্ব বা আদার্স কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।